রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে। ওটা আপনাদের 42 নম্বর ওয়ার্ডে পড়ে, সেবক রোডে। ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায়, উনি গত হয়েছেন। উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন। তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম। পজিশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি। আপনারা দেখেছেন, আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে। তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে, ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে। ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম। হঠাৎ আমাদের 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে করা ছিল মুখটা না দেখার জন্য। আর বাংলাতে ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডারি টপকিয়ে ভিতরে ঢুকেছে। আমাদের দুজন সিকিউরিটি ছিল, দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি, নাইট সিকিউরিটি। দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে। হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। তারপরে ওরা উপর গিয়েছে। আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং, এটার পুরোটা এন্টায়ার প্রপার্টি এরিয়া হচ্ছে 1.59 একর্স, মানে 97 কাটা মতন এরিয়া। তো দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে। নিয়ে গিয়ে 5 জনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে। তারপরে বাকি 2 জনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। আমরা যখন রিপোর্টটা পেলাম, আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফাইল করলাম, মানে কমপ্লেন্ট ফাইল করলাম। তো আমরা করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা। আমরা যা শুনলাম 22 মহিলারা ছিল ভিতরে, ওদের বাচ্চা কাচ্চা হয়তো ছিল সঙ্গে। এটাই হয়েছে। এখানে মানে কারা থাকতে 30-35 এরকম নাম্বারটা শুনেছি। আর এরা যারা গার্ডরা ছিল এটা বললো যখন ওরা উপর উঠেছে তখন 10-15 জন ছিল। আমাদের যারা উপরে ছিল ওরা বলছে 10-15 জন আমাদের কাছে এসেছিল। আলটিমেটলি ম্যাজিক গাড়িতে ওদেরকে মুখ তো বাঁধা ছিল নাকি এমনি ছিল? গার্ডদের মুখে কটনটা ঢোকানো ছিল, কিন্তু উপরের লোককে করিনি এটা। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।